কষা বা কষা মাংস। কলকাতার বিখ্যাত এই মাটন কষা রান্না করা হয় সাধারণত মাটন বা খাসির মাংস দিয়ে, তবে চাইলে একই প্রসেসে বিফ বা গরুর মাংস দিয়েও করা যাবে। এই কষা মাংসের স্বাদের বিশেষত্ব তো রয়েছেই, সেই সাথে এই কষা মাংসের কালারটা কিন্তু হয় অনেকটা আমাদের দেশের কালাভুনার মতো কালচে রঙের। আর সেখানেই রয়েছে কিন্তু একটা ট্রিক্স। সবকিছু সহ থাকছে আজকের পুরো রেসিপিটি। কষা মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, আর মাটনটা আমি 12 পিস কাটে নিয়েছি। মাটন কষা রান্নার জন্য সাধারণত একটু বড় পিসের মাংস নিলেই ভালো, কারণ মাংসগুলো কষাতে কষাতে অনেকটাই ছোট হয়ে আসে। তবে রেগুলার কাট মাংসও কিন্তু ব্যবহার করা যাবে। এবার এখানে ফেটে নেওয়া টক দই দিচ্ছি 1 কাপ। টক দইটা আমি ব্যবহার করেছি পানি সহই। সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা স্বাদমতো ব্যবহার করতে পারবেন, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর সাথে স্বাদমতো লবণ। সরিষার তেল ব্যবহার করছি মেরিনেশনের সময় 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছুকে একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাংসের প্রতিটা কোনায় কোনায় মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর কষা মাংস তৈরি করতে কিন্তু এই মেরিনেশনটা খুবই দরকারি। সবকিছু ভালোমতো একসাথে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য মেরিনেশনে রাখবো। আর এই সময়টাতে ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আর এই সময়ের মধ্যে চলুন আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1.5 কাপ পানি ফুটতে দিলাম। পানিটা ফুটে আসলে আধা টেবিল চামচ চায়ের পাতি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোমতো বলক তুলে নিব, যাতে চায়ের পাতিটা সম্পূর্ণরূপে পানির সাথে মিশে যায়। মোট কথা, আমরা রং চা যেভাবে তৈরি করি সেইভাবে শুধুমাত্র কোনো মশলা এবং চিনি, দুধ সবকিছু ছাড়া চায়ের লিকার তৈরি করে নিব। আর তৈরি করা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য একটি পাত্রে এটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাক এটা, তাতে কোনো সমস্যা নেই। আর এটাই আমরা পরবর্তীতে মাটন কষা বা কষা মাংসতে ব্যবহার করব। এখন কষা মাংস রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আধা কাপ সরিষার তেল গরম হতে দিচ্ছি। আর এই কষা মাংস রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করা হয়। তেলটা হালকা গরম হয়ে আসলে 4টা আস্ত শুকনো মরিচ, 6-7টা সবুজ এলাচ, একটা বড় কালো এলাচ 3 টুকরো, দারুচিনি, 8-10টা কালো গোলমরিচ, 6-7টা লবঙ্গ এবং 2টো আস্ত তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর এবার মিডিয়াম হিটে তেলে হালকা এটাকে ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম হিটে 4-5 মিনিট ভেজে নিব, কিন্তু পেঁয়াজটাকে পুরোপুরি ব্রাউন করব না। আর এই কষা মাংস তৈরিতে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটাই ব্যবহার করা হয় এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটাকে মোটামুটি এরকম আধা ভাজা করে নিতে হবে। সম্পূর্ণরূপে ব্রাউন কিন্তু পেঁয়াজটা এখনো হয়নি। এই পর্যায়ে এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন সেক্ষেত্রে এই রান্নায় স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিলাম আরো হাফ টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা। চুলার জালটা লোতে রেখে আদা রসুনগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আর এই সময়ের মধ্যে 7-8টা আস্ত কাঁচামরিচ আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এবারে ব্লেন্ড করা পানি সহ কাঁচামরিচ বাটা সরাসরি দিয়ে দিব এই মশলাতে। এতে করে মশলা কষানোর জন্য এক্সট্রা করে আর পানি দিতে হবে না। আর এই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন, যেহেতু আগে শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে। এবার সবকিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আরো 4-5 মিনিট। মিডিয়াম লো হিটে মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা চাইলে আপনারা সারা রাতের জন্য মেরিনেট করে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজের নরমাল চেম্বারে রাখতে হবে। মাংসটা কষানোর জন্য এখানে পাত্রটা ধুয়ে আধা কাপ পানি ব্যবহার করছি, এতে করে মশলা সঠিক ব্যবহারও হয়ে গেল আর
মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানিও আর ব্যবহার করব না। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে এটাকে রান্না করতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। আর এই মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হতে শুরু করেছে। এই পানি দিয়েই মাংসটা মোটামুটি আধা সেদ্ধ হয়ে যাবে। আর কষা মাংস রান্নাতে কিন্তু স্পেশাল কোনো মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু ধৈর্য নিয়ে মাংসটাকে রান্না করতে হয়। কষা মাংস রান্নাতে সময়টা কিন্তু একটু বেশি লাগে অন্য যে কোনো মাংস রান্নার তুলনায়। আর এই মাংসটাকে কিন্তু এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ থেকে পোড়া লেগে না যায়। এভাবে করে মোটামুটি নেড়ে চেড়ে 40 মিনিট মাংসটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। চুলার জালটা যেহেতু লোতে আছে তাই এই সময়ের মধ্যে মাংসটা কষাতে আমার কোনো এক্সট্রা পানি প্রয়োজন হয়নি, তবে লাগলে সামান্য গরম পানি এখানে দেওয়া যাবে। মাংসটা মোটামুটি ইতিমধ্যে আধা সেদ্ধ হয়ে গেছে। এখন মাটন কষার কালারটা তৈরি করার জন্য আগে থেকে তৈরি করে রাখা সেই যে চায়ের লিকার সেটা দিয়ে দিব। এই চায়ের লিকারটা ব্যবহার করেই কিন্তু মাটন কষা বা কষা মাংসের আসল কালারটা চলে আসবে। তবে চায়ের লিকার ব্যবহার করার ফলে মাংসের টেস্টের কিন্তু কোনোই হেরফের হবে না। রেসিপিটি পেয়েছি আমি আমার কলকাতার একজন ভিউয়ার্সের কাছ থেকে, আর সেটাই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি। এভাবেই ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি আরও 20 মিনিট। এবার ঢাকনাটাকে খুলে মাটন কষা তৈরির মেন প্রসেসে চলে যেতে হবে, মানে মাংসটাকে মিডিয়াম লো হিটে এবার কষাতে থাকতে হবে। ধৈর্যের কাজটা শুরু কিন্তু এখানেই। এখন আর ঢাকনা দিতে হবে না, এটাকে ঢাকনা খোলা রেখেই এভাবে মাংসটাকে খুব ভালো মতো কষাতে থাকতে হবে। নিচ থেকে পাত্রের গায়ে একটু লেগে যাওয়া অংশগুলো এভাবে তুলে তুলে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। মাটন কষা কিন্তু নরমালি অনেক সফট হয়, তো এর জন্য আমি এখানে আধা লিটার কুসুম গরম পানি 3 বারে ব্যবহার করব। অল্প অল্প করে পানি দিব আর এভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষাতে থাকবো। এতে করে মাংসের ভেতরের জুসিনেসটা খুব ভালো মতো অ্যাবজর্ব হবে। এভাবেই আরো 2 বারে পানিটুকু দিয়ে প্রতিবার মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আর চুলার জালটা মিডিয়াম লোতে থাকবে। ঘড়ি ধরে আমার মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছে মাংসের কালারটা এই পর্যায়ে আনতে। মাংসটা ইতিমধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাটন কষার যে কালচে একটা কালার সেটাও চলে এসেছে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখে নিতে পারেন, লাগলে আরেকটু দিয়ে নিতে হবে। কষা মাংসের যখন কাঙ্ক্ষিত এই কালচে কালারটা চলে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল দরকার সেই অনুযায়ী। কষা মাংস রান্নায় সাধারণত ঝোলের পরিমাণটা একটু কমই থাকে, কারণ এখানে তেলের ব্যবহারটা বেশ খানিকটা হয়। তবে ঝোলটা নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5-6 মিনিট। আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তার মানে রান্নাটা শেষ। শেষ পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট। চুলার উপরে এভাবে রেখে দিলে কিন্তু তেলটা তরকারির উপরে খুব ভালো মতো ভেসে ওঠে। তারপরে চলে যাব পরিবেশনে। গরম গরম সাদা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই কষা মাংস খেতে অসাধারণ লাগে। রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি।